শিশুদেরকে হেফাজত করব কিভাবে? আমাদের সমাজে অনেক বাচ্চারা জিন দ্বারা আক্রান্ত অথবা বদনজর কুদৃষ্টিতে। শিশু কখনো মাঝরাতে কান্নাকাটি করে, কখনো দিনের বেলা ছটফট করে, কখনো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আজকে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর শিখানো একটি দোয়া বলে দিব, যেই দোয়ার দ্বারা আপনি আপনার শিশুকে হিফাজত করতে পারেন। বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছোট্ট যে দুই নাতি ইমাম হাসান এবং হুসাইনকে তিনি এই আয়াতগুলো দ্বারা, এই দোয়া দ্বারা তাদেরকে হেফাজত করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে এই দোয়া পড়ে হেফাজত করতেন। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি এই দোয়াটা কোনো পিতামাতা পড়ে তার সন্তানকে ফু দেয় বা সন্তানের কাছে পড়ে তাকে শোনায়, তাহলে রাত যত গভীর হোক না কেন তার জিনের আসর, তার অস্বাভাবিক আচরণ, তার বিকট কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি দোয়ার দিকে মন দিয়ে দোয়াটা পড়তে পারেন, এই দোয়াটা সহিহ বুখারী এবং সুনানে তিরমিজিতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া পড়ে তার সন্তানদেরকে ঝাড়ফুঁক করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এই দোয়া পড়ে তার ছেলে ইসমাঈল এবং ইসহাককে ঝাড়ফুঁক করতেন। আমাদের সন্তানরা, ছোট বাচ্চাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে, তাদেরকে কেউ দেখলে তাদের বদনজর লেগে যায়। হ্যাঁ, কেউ যদি দেখার পরে কোনো সুন্দর শিশুকে দেখার পরে বলে যদি মাশাআল্লাহ, তাহলে কিন্তু আর বদনজর লাগে না। কিন্তু অনেকে তো মাশাআল্লাহ বলে না, তারা জানে না। এই জন্য ছোট্ট শিশুর প্রতি মানুষের যেমন বদনজর লেগে যায়, ঠিক তেমনিভাবে জিনেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর তখনই একটা বাচ্চা বদনজরে অসুস্থ হয়ে যায়, কিংবা রাতের বেলা ঘুমাতে চায় না, চিৎকার করে, তার খাবার বন্ধ হয়ে যায়, সে নানাবিধ সমস্যায় সম্মুখীন হয়। এটা আমি নিজে আমার নিজের বাচ্চা দ্বারাও দেখেছি। আলহামদুলিল্লাহ, যখন দোয়া কালাম দ্বারা তাকে ঝাড়ফুঁক করা হয়, রুকাইয়া করা হয়, অনেক বেনিফিটস পাওয়া যায়। তো ছোট্ট একটা দোয়া, লম্বা দোয়া হয়তো আপনারা পারবেন না, যেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, এই দোয়াটা পড়বেন। বুখারীর বর্ণনা, আমি বারবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মা। এই দোয়াটার অর্থ চমৎকার। আমি আল্লাহ তাআলার কালাম দ্বারা এই বাচ্চাকে, আল্লাহ তাআলার কালামের উসিলায় এই বাচ্চাকে সমস্ত হিংসুক থেকে, সমস্ত কুদৃষ্টি থেকে, সমস্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার মহামান্বিত কালাম দ্বারা। আপনি বাংলা অর্থ খেয়াল করুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মা। এই দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ আপনার সন্তান যদি বদনজর লেগেও যায়, জিনদের দ্বারা আকৃত হয়ে যায়, জিনদের কোনো ক্ষতির প্রভাব তার উপর চলে আসে, যদি এটা বারবার পড়ে ফু দিতে পারেন, আরও কিছু অনেক ব্যাপক দোয়া আছে, ওগুলি পড়তে পারলে আরও ভালো। তবে এই দোয়াটা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, ইখলাস, ফালাক, নাস পড়ুন, ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে। শুধু বাচ্চা না, যে কোনো মানুষকে পড়লো তারাও ইনশাআল্লাহ এই সমস্ত বদ কুদৃষ্টি থেকে হেফাজতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।